হ্যালো আমার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আরও ভালো থাকো, ঠিক আছে? ভালো থাকতেই হবে, কারণ বাঁচতে হলে নিজেকে বাঁচতে হবে, নিজের জন্য বাঁচতে হবে, ঠিক আছে? আইদার প্যানিক হয়ে কিছু হবে না, যেরকম আমি প্যানিক হয়ে মাল্টিপল স্ক্লেরোসিসের মতো অসুখ নিয়ে এসেছি। আর পরিবারের যার জন্য প্যানিক হয়েছিলাম সে তো হাইওয়ান, ঠিক আছে? তারপরে কি বলবো, হাইওয়ান পরিবারে বসবাস করলাম তো কী হয়েছে, এটা কি? তো সমাজেও টক্কর নিতে হচ্ছে মানে অবিরাম। আমি তো ভুলে গেছিলাম, এটা খুবই সত্য ঘটনা। আমি ডান চোখে কিঞ্চিত অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু কলকাতার ডাক্তার ধরতে পারেনি, ঠিক আছে? পুরোপুরি ব্লাইন্ড হতে তারপরে আমার অসুখটা ধরা পড়েছে। ডান চোখে একটু কমই দেখি, আমি অস্বীকার করবো না। স্টেরয়েড নেওয়ার পরে এটা ঠিক হয়নি, এটা তবু ঠিক হয়ে যায়। এটা বারবার অন্ধ হই, প্যারালাইসিস সঙ্গে কন্টিনিউ চলতে থাকে। তো ওটা নিয়ে বড় কথা না, আর আমি প্যানিক ট্যানিক হই না। কারো যোগ থাকো নীরব, এই থিওরি একটু অ্যাপ্লাই করি যদিও, কিন্তু কতটা কাজে লাগে জানি না আমার উপরে। তাহলে বারবার অ্যাটাক কেন হই? ও যা হয় দেখা যাবে, লড়ে নেব। তোমরা আছো তো আছো আমার সঙ্গে। কি বলবো, বলে বিরল অসুখ, তাও এই অবস্থা। হ্যাঁ, তোমাদের তো বলেছিলাম, কালকে বনুর সাথে দেখা করেছিলাম, প্রাণ জুড়িয়ে গেছে। একটা কথা হলো গিয়ে, তার যদি বিয়ে থা হয়ে যায় আর কোনো দেখা মিলবে কে জানে, জানা নেই। চাকরি বাকরি পেলে যাই না, দেখা করার জন্যই গেছি আমি, যাই না, তাদের আমি প্রচুর হারাই। আমিও কাজে নিযুক্ত হতে চাই তাড়াতাড়ি। তোমাদের বলা হয়নি কালকেরই ঘটনা। পাগল পাগল মেয়ের কাছে কে, ও কম্পিউটার কাজ জানে আদৌ? ডিগ্রি থাকতে পারে, যা থাকতে পারে, কিন্তু কিচ্ছু জানে না সে। ফালতুগিরি করতে দোকান টুঙ্গি পাল্লা খুলে বসে আছে, সবটাই ফালতুগিরি আমার, ঠিক আছে? কিছুজন তো করে নিয়ে গেছে, তারা তো যাই হোক, যদি ফ্রিতে করিয়ে দিই আরও ভালো। এই হচ্ছে কন্ডিশন আমার। তো অত ভাবনা চিন্তা করে লাভ নেই। কে বলে বিরল অসুখ, কে বলে বিরল পরিবার, পৃথিবীর নাম্বার ওয়ান এত খতরনাক জালিম, কী বলবো, হ্যাঁ পরিবার পাওয়া যাবে না। আই ডোন্ট কেয়ার। তো সে যাই হোক না কেন, আজকে হাঁটতে যাব ভাবছি। আমার মা ফুল তুলতে যাবে। আচ্ছা, মা চুপ করতে বলছে, তো হাঁটতে যাবে। আমি আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলছি। আজকে হাঁটতে যাবে মা, মানে ফুল তুলতে। আমি যাব একটু পরে, বুঝলে তো? পেটে ওষুধ পড়েছে বলে এখন চলছে, আবার ওষুধটা শেষ হতে চলেছে, ঠিক আছে? সে যাই হোক, যা হোক দেখা যাবে। আজকে কি কোনো খবর পাই নাকি দেখি। আমি কোনো কিছুর জন্য আবেদনও করতে পারবো না। ডিগ্রি দেখে ভেগে যায় লোকে, কেন? আমি যদি সত্যি সত্যি অনেক বড় ডিগ্রি কামিয়ে নিতাম, কী না হয়ে যেত? কেন হে? বিএসসি মানে কিছুই না, বাংলা ইংরেজির মতোই, বাংলা ইতিহাস ভূগোলের মতোই, কিছুই না। কার কোনটা ভালো লাগে? কিছুই না, বিশ্বাস করো। তা বলে কি এইরকম সব থেকে আমাকে প্রত্যাখ্যান করে দেবে? আমি পারবো না, আমি সব কিছু ভুলে গেছিলাম। এখনও আমি কিছু মনে করতে পারি না, অনেক কিছু ভুলে যাই। বন্ধুদের ঠিক মনে আছে, কারণ জুতো চুটকি শুটে ব্যাটা, এটা শিক্ষক বলতো পিতৃসম বলতে পারো, সব কিছুই, ঠিক আছে? উনি অসুস্থ ছিল, এখনও বলে বেটা কিচ্ছু হয়নি আমার। আমি বলছি আপনার কিচ্ছু হয়নি, উঠে বলুন, পিছন থেকে উঠুন, ঠিক আছে? তো ভালো সম্পর্ক আমার তাদের সাথে, সত্যিই ভালো সম্পর্ক। যে সম্পর্ক পৃথিবীতে সে যত যাই হোক, আমি লড়ে নেব। এত প্যানিক হয়ে লাভ নেই আমার। এই প্যানিকের জন্যই তো আমার এই অসুখ হয়েছে। এই নার্ভের কন্ডিশন খারাপ কখন হয়? যখন কেউ প্যানিক হয়, মানসিকভাবে ভেঙে পড়ে, তখনই হয়। আর ঠিকঠাক পুষ্টিগুণ না পায়, সেকেন্ড কোনো কারণ নেই, দুটোরই অভাব। এক পুষ্টিগুণ, দুই প্যানিক, ঠিক আছে?
আজকে ক্যাপশনে দেব যে বিরল অসুখ, সঙ্গে হ্যাভান পরিবার, সঙ্গে কোশ্চেনই কোশ্চেন, চিন্তাদায়ক প্রশ্ন। তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, বিশাল খুশি হব। তোমরা আছো বলে আমি আছি, তোমরা তো আমার বন্ধু, তাই না? ঠিক আমার কলেজের বন্ধুদের মতো। ঠিক আছে, টাটা। একটা সাবস্ক্রাইব প্লিজ।